দাবা না, তাহলে একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? যুবক ভাই যারা আছেন আপনারা একটু ডবল হারে শক্তি দিবেন। মুরব্বী আপনাদেরও দরকার, কারণ কবে মরবেন আর আমি মরবো। একটু স্লোগান মানে কি? এটা আল্লাহর তাসবিহ পাঠ করা। আল্লাহ রাসূল বলছেন আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, চারটি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক নম্বর হলো সুবহানাল্লাহ, দুই নম্বর হলো আলহামদুলিল্লাহ, তিন নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ নম্বর হলো আল্লাহু আকবার। তা আমরা লিল্লাহি তাকবীর বলবো, প্রাণ খুলে আল্লাহকে খুশি করার জন্য বলবো আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। এটা একটা আওয়াজ হলো, এটা আলু লাগানোর আওয়াজ। আলু তুলে লাভ যখন হবে তখনকার আওয়াজ দিতে হবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। এই কোরআন ঘরের কিতাব নয়, এটা সংসদের কিতাব। রসুল বলছেন, বদরের যুদ্ধে রসুল বলছেন যে আল কোরআনের আলো এটা মদিনার সংসদে যাবে। এই কোরআন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর সর্বোচ্চ জায়গায় কোরআন থাকতে হবে। এই কোরআন যদি ভরত হন জীবনে চুরি বন্ধ হবে না, কোরআন যদি ভরত হন জানা বন্ধ হবে না, কথা ঠিক কিনা? কোরআন যদি আপনি কাজে লাগাতে চান তাহলে আপনাকে কোরআনকে ওই জায়গায় নিতে হবে, ধরে বলে ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি কি? আমি আপনাদেরকে বলতে চাই, আজ থেকে ১,৫০০ বছর আগে নয়, আজ থেকে ৬,৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। কত হাজার বছর আগে? ৬,৫০০ বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে মিনা বাজারে নিয়ে গিয়া জবেহ করার জন্য প্রস্তাব পাঠ করলেন। বললেন, ইসমাইল বাবা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, হে প্রিয় বৎস, আমি তোমাকে জবেহ করতেছি, তাতে তোমার মতামত কি? ফামাযা তারা, হে ইসমাইল তোমার মতামত কি? সাথে সাথে উনি বললেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে পিতা আপনি আমাকে ধৈর্যশীলের সাথে পাবেন। ৯ বছরের কিশোর, তার কথা তোর জব করবো, তোর মতামত কি? আচ্ছা, আমাদের দেশের ৯ বছরের বাচ্চার যদি জব করবার তার বাপে, ওটি বাপ ঠেসে ধরে ওই ছুরিতে ওটি খাওয়া কথা কয় না? আর ৯ বছরের সন্তানও কোথায় তোর জব করবো, তোর মতামত কি? কোথায় আব্বা আপনি জব করবেন, আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন, আমি লড়বো না, প্রতিবাদ দেবো না, আমি শুয়ে থাকবো, ক্যাশ করে লড়লিকে ঢেকে দেবে। এখনকার বাচ্চাগুলো যদি ফজরে আদান দেয়, শীত তো চাপলো কয়েকদিন খুব, বাপ যদি বলে এই আব্দুর রহমান ওর বাবা সব ফজরে আদান দিতে যায়, ৩২ বছরের বেটা, বাপ যদি খালি জবর হয়, খালি নামাজের জন্য ডাকিচ্ছে বাপে, ওই ফজরে আদানের পর যদি ডাকে লেখের কুসুম ছাড়বে না, বারবার ডাকলে ওই বেটা চোখ করবি এত বড় বড় করে, চোখ দিয়ে বাপুর ঠাইসে ধরবি। এই কথা বললে কেন? আর জবকরের সাথে করছে আমার ধৈর্যশীলের সাথে করেন। তাহলে ওই ৯ বছরের বেটা আর আমাকে ৩২ বছরের বেটার চরিত্র কি ডাকে? কি কয়টা বাপ আছে বেটা গেলে জুম্মাতে নামাজ পড়েন? হাত তোলেন তো। যে আমার 3টা বেটা আছে, বয়স হলো ১৬, ১৮, ২২, এই ৩ বেটা গেলে জুম্মাত দেওয়া প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়েন। এই যে একটা বাপ আমার দেখাতে ধুন যাদের মা ঠিক। বাপ যদি ডাকে ওই বুড়ি বউ কয় তোর নামাজ তুই জুম্মাত দেয়, সারা রাত হাল বসে, সারা রাত মানুষের ভুল কাজ করে দিচ্ছে, কেবল কেটে সোচে তুই যা তোমার বেটা না ঘুম করবি। এই কথা কেন নামাজের প্রতি অনীহা, এই কথা আমি বুঝাতে যাচ্ছি। আমাদের দেশে কেন নামাজ আদায় করে না? আমরা মনে করছি নামাজ বাদ দেওয়া যায় আর একটা জান্নাত আছে। আমার কেমন ধরে বিশ্বাস, বাংলাদেশে যদি বেহেশত পাতে চায় তাহলে ৯ নম্বর একটা জান্নাত বানালেন। এই কথা বললে কেন? রসুলের যদি এখন তুলে আনা হয়, রসুল এসে দেখবি যে কি ইসলাম,
যে ইসলামের সুদ আছে, ডক্টর ইউনিটের সুদ আছে, হোসনে আলার সুদ আছে, আবিদ আলীর সুদ আছে, তারই মধ্যে আবার দুব্ব আছে, জেকের আছে, দাঁড়িয়ে আছে। কোন ইমানদার যদি সুদ খায় আল্লাহর ভাষায় তার ইমান নাই। আল্লাহ নিজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। তারপরে বাংলাদেশে সুদ চালু আছে না? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। সুদের অর্থনীতি। গতকালকে দুধ চাইছে মাহফিলে এক হুজুর বলতেছে, হুজুর আমি বললাম এবাদত যে আপনারা করবেন প্রথম কাজ কি? তো বলছে হালাল খাদ্য। এমন হালাল খাদ্য আপনি মানে বাংলাদেশে যদি মাটির মধ্যে থেকে কেউ উঠে তাও কবি দেওয়ার হালাল খাদ্য নেই। হালাল খাদ্য যদি বাংলাদেশে আমরা খেতে চাই তাহলে আমার বুড়ো বাপের বুড়ো বাপ, বুড়া বাপ, তাই আমার বুড়া বাপ থেকে সুদ যদি হারাম হতো তাহলে আস্তে আস্তে আমাদের পেটে সুদ থাকতো না। আপনি দেখেন না, আজকে 40 বছর আগে আমার বাংলাদেশে কিটকিটে গাভী আছিল। এই ছোট ছোট গাভী যারা দুধ দেয় না, গাই গাই খিলেলেও হাফ কেজি, না খিলেলেও হাফ কেজি। গোসল তো 15-20 দিন পরও দেয়নি, গায়ের গন্ধ হয়ে গেছে গায়ের কথা, ঠিক কিনা? এইরকম গায়ের পেটের থেকে দুধ হলো অল্প, এই দুধের ঘাটতি পূরণ হয়নি। 7.5 কোটি মানুষ স্বাধীনের আগে ছিল। এই বাংলাদেশে কোনো পূর্ব পাকিস্তানে কোনো দুধের ঘাটতি পূরণ করতে পারেনি। আজ থেকে 30 বছর আগে থেকে অস্ট্রেলিয়ার হাইব্রিড জাতের ষাঁড়ের প্রজনন নেয় কিটকিটের মধ্যে ঢুকে দেয়। যে প্রথমবারে যে বকন আছে এটা 25%, তারপরে আছে 30, 40, 75, 80, 90, তার 6 বিলিয়নের মাথা হচ্ছে 100% অস্ট্রেলিয়ান, যার জিভে সাদা। তার জিভে সাদা, তার 6টা বিলিয়নের পর অরিজিনাল অস্ট্রেলিয়ান গাভী বলে। আপনি যদি সুদমুক্ত দেহ তৈরি করতে চান তাহলে কমপক্ষে 12 পুরুষ আগে সুদ হারাম করা লাগতো। এই কথা বললেন না? এই যে সুদের টাকার আয় আবাদ করার কারণে এই কীটনাশকেরা ওষুধ বেচে কোটিপতি হয়ে গেল। আমার শেষ পর্যন্ত এক কীটনাশকের লোক বলছে, হুজুর যতই বীজ দেন পোকা ছাড়বে না, ওষুধ না দেওয়া পর্যন্ত। আমরা এই যে ধান পাই ওষুধ দিই, এই মাদ্রাসার আহারে একটা মন ধান ভাত দেয় নিয়েছে, ভ্যান দেয় নিয়েছে, একটা মানুষও মাদ্রাসার দেয় না, ইচ্ছে করে দেয় না। ছায়া ছায়া আবার ওয়াদা দিয়া ওই সেজন্য আর দেয়নি, হুজুর ওয়াদা দেয় না। কথা বলে না? তার এইগুলি তো আল্লাহ রসুলের আদর্শ নয়। আল্লাহ রসুলের আদর্শ কোরআনের পক্ষে যত কিছু আছে তোমাকে ব্যয় করতে হবে। আমার আল্লাহ কোরআনে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। সবচেয়ে প্রিয় বস্তু তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। টাকাই তো প্রিয়, কথা বল না কেন? টাকা 10,000 পকেটে আছে, আপনি রাস্তায় দিয়ে যাচ্ছেন, চোর ডাকাত ছান দিয়ে পিটন মারিচ্ছে, তাও পকেট ছাড়বে। আরে তোর তুই ফাটালে ছাড়িয়ে দেবে কি ধরে নিয়ে আসে। 20 বিঘা জমি আবাদ করছে, জুম্মাত গেছে, মাদ্রাসাত গেছে, অর্থ দিবেন, মরিজত গেছে, কোটার টাকা দিচ্ছে, ঠক করে হবে। তারা সে করে 2-4 টাকা ফেলে দিয়ে ডান মুখে হিসাব বসে আছে, মনে মনে করছে শুনে বাঁচো তুমি, একে আবার করে শুনে বাঁচো। তারপরে টাকা দিচ্ছে শব্দ করে, তাতে 2 জন জানে আল্লাহ দেয় শব্দ করে, আর বেটার চাকরির জন্য 17 লাখ দেয় লক্ষ। এই চালাকি আল্লাহ জানে না? জানি কি জানি না? তাহলে আপনার এই কাজগুলো কেন হচ্ছে? কোরআনের জ্ঞান না থাকার কারণে। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম আজ থেকে 1500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম মিনা বাজারে ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। ছুরি চালাচ্ছেন, হঠাৎ করে ছুরি কোনো কাটে না, বারবার ধাক্কা দিচ্ছেন ছুরির ভেতরে। ধাক্কা দিতে দিতে এক পর্যায়ে রাগ করে ছুরিটা ফেলে দিলেন, পাথরের উপর গিয়ে পড়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম
চোখের কাপড় বাঁধান খুলে দিয়ে তরবারির কাছে গেলেন, যা দেখেন তরবারি পাথর কেটে দ্বিখণ্ডিত করেছে। সাথে সাথে তরবারি হাতে নিয়ে বললেন যে তরবারি, তুমি পাথর কেটে দুই টুকরা করতে পারলা, আর আমি কতক্ষণ ধরে ইসমাইলের গলায় তোমাকে চাপ দিয়ে ঘর্ষণ দিচ্ছি, তুমি তো ইসমাইলের গলা কাটলে না। তরবারি বলে, আল্লাহর নবী খলিল, আপনাকে যিনি সৃষ্টি করেছেন আমাকেও তিনি সৃষ্টি করেছেন। বারবার আমাকে আল্লাহ বলে দিয়েছেন, এই তরবারি, এই মশা গেছে আমার গলা ভাই দারুণ ঘরে বসেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আদা আনতে বলেছি কখন, আনিচ্ছি, বক্তৃতা শেষ হবি তাও আদা আনছিস। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তরবারি, তোমার কি ধার কমে গিয়েছে? তরবারি বলে, আল্লাহর নবী, যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমাকেও তিনি সৃষ্টি করেছেন, বারবার আমাকে নিষেধ করেছেন, তরবারি তুমি দুনিয়ার সবকিছু কাটবে কিন্তু ইসমাইলের গলা কাটবে না। গলা কাটা তো দূরের কথা, এক গাছা পশমের মাথাও কাটতে পারবে না। তাহলে ওই সময় তরবারি শুনলো কথা কার? কার? একবার ভেতরে চলে একটু জিকির করেন, সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার দ্বারা ছাত্ররা, আমার গাড়ি পানি আছে বাবা, গরম পানি নিয়ে আসে তো। শীত আসছিল, এই কয়েকদিন মশার সমস্যা হতো না, কিন্তু আজ থেকে মশা শুরু হলো, গরম হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ, ধরে কর আলহামদুলিল্লাহ। ভাই জানেরা, আল্লাহ নবী ইব্রাহিম সাল্লাম ওটা শোনার পর চিন্তা করলো, তার দিকে আবার চেষ্টা করে দেখি কাটে নাকি। আবার শুরু করলেন, লিল বিসমিল্লাহ, আল্লাহ বারবার ছুরি চালাচ্ছেন। আল্লাহ জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল, আমি বুঝতে পেরেছি আমার বন্ধু ইব্রাহিম কুরবানি না করে ক্ষান্ত হবেন না, ইসমাইল কুরবানি করবে। তুমি যাও জিবরাইল, বেহেশতের ভেতর থেকে তুমি দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে তরবারির নিচ থেকে সরিয়ে দাও, দুম্বা চিৎ করে সরিয়ে দাও, আর ইসমাইলকে কোলে করে নিয়ে ইব্রাহিমের ডান দিকে তুমি দাঁড়িয়ে যাও। আমার ভাইরা, গামছা দিয়ে পিছিয়ে থাক, আমার ভাইরা, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে জিবরাইল দাঁড়িয়ে থাকলেন। তরবারির নিচে যখন দুম্বা জবহ হলো, তখন একটা সাউন্ড হলো, ফোঁস করে, কি কথা বল না, তখন ইব্রাহিম সাহেব বুঝে পারলেন হ্যাঁ কুরবানি হয়ে গেছে, তাহলে ইসমাইল কাটে গেছে। চোখ খুলে দেখে ছুরির নিচে দুম্বা। আজ থেকে কত হাজার বছর আগে, ৬,৫০০ বছর আগে মিনা বাজারও জব করলো দুম্বা, উপর করে শুয়ে না চেতর করে
আমরা গরু কুরবানি দিই কি গলাত না ঘাড়ত? গলা। বাউই পাখিও গলাত জব করে হালাল যে, মুরগি গলাত, হাঁস গলাত, খাসি গলাত, ভেড়া গলাত, কতক্ষণ লাগে গরু মহিষ সব গলাত, খালি উঠো থানার এখানে রক্ত প্রবাহিত করা লাগে ঘুরতে পারে এইভাবে কুরবানি। আচ্ছা ৬,৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমাদের উপর আল্লাহ ওয়াজিব করে দিলেন। আমরা এখনো মানছি যে গত ঈদুল আযহা তো গরু জব করছে কোথায়? গলাত। এইবার সামনের ঈদে আসে যদি সকল মাঠের ইমামরা বলে শোনেন, বড় বড় ষাঁড় বাংলাদেশে এখন বিক্রি হচ্ছে, এই গরু ধরে পারবার লাগে কেউ কেউ ঝিঙ্গের ভূতে লেগে ক্ষতিগ্রস্ত হয়। অতএব গরু আর ধরা লাগবে না, শোয়ানো লাগবে না, খালি লাকল ধরে গলাসি ধরে খাড়া করে দিবেন, আর আমি দইরাদা বিসমিল্লাহ আল্লাহু আকবার ঘাড় কাটা ফেলে দেবো, তখন আপনারা খায় ফেলবেন। এই ঘাড়ত কোপ দিয়ে যদি গরু জব করার সিস্টেম এখন থেকে চালু করে, ওই গরুর গোস্ত যদি 10 কেজি গোস্ত একটা ফকিরনিক দেওয়া হয়, আর 1000 টাকা দিয়ে যদি বলা হয় মা তুমি এই গোস্ত নাও আর 1000 টাকা দেবো তেল মশলা কেনার জন্য, তুই পাক করে খাবে, ওই ফকিরনি কবি তোর এই 10 কেজি গোস্তের খুলো সালাম। কারণ জব করার নিয়ম হলো বলা, তুমি কে ঘাড়ত করছো কতক্ষণ? ৬,৫০০ বছর ধরে সুন্নত চলতেছে, ধরে বলুন ঠিক কিনা? আর এই কোরআন পৃথিবীতে এসেছে ১৫০০ বছর ধরে, কতক্ষণ লাগে? আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআন রাসূলের উপর নাজিল করা হয়। ১৩ বছর মক্কায় নাজিল হলো, 10টি বছর মদিনায় নাজিল হলো। আল্লাহর নবী মদিনায় হিজরতের 10টি বছর এই কোরআন দিয়া ১২.৫ লক্ষ বর্গ মাইল মদিনার রাষ্ট্র চালালেন, জোরে বলুন ঠিক কিনা? কত বছর মনে নেই? ১২.৫ লক্ষ বর্গ মাইল, এই বাংলাদেশের মতো ২৬টা রাষ্ট্র। এই কোরআন দিয়া 10 বছর চালাচ্ছেন রসুল, এই মাত্র ১৫০০ বছর আগে। আর ৬,৫০০ বছর আগেকার কুরবানি গলা জব করতেছে। কেউ যদি ফতুয়া দেয় গলা জব করা যাবে না, তখনই ঠেকে ধরবে, কতক্ষণ দেখা ঠিক কিনা? ৬,৫০০ বছর আগে এই কোরআন দিয়ে পৃথিবী চালালেন রসুল, আবু বকর চালালেন, উমর ফারুক চালালেন, অর্ধেকটা পৃথিবী। আল্লাহু আকবার! কে সাহস দিল? কে সাহস দিল ইমানদারকে যে কোরআন বাদ দিয়া অন্য কিছু দিয়ে চালানো লাগবে? কুরবানি পলটালি আপনি তার উপর রাগ করেন যে কোরআন দিয়া নবী চালালো ১২.৫ লক্ষ বর্গ মাইল, আপনি সেটা পরিবর্তন করে আস্তে আস্তে কোরআনকে বাদ দিয়া অন্য কিছু দিয়ে চালালেন। দুনিয়ার কোন ইমানদারের টনক লড়ে না, কথা ঠিক কিনা? তাহলে এটাই হলো ওই যে পেপসির লং দিয়া ডাবে, পেপসির লং দিয়া যেরকম ডাবের পানি খায় ডাবো ফসা মেনে থেকে গেছে, আমাকে কোরআন বাদ দেওয়া অন্য কিছু দিয়ে পরিচালিত করে আমাকে ভেতর থেকে ইমান ওই পেপসির লল দিয়ে তুলে গেছিলেন। এই কথা কথা টুপি আছে ঠিক, দাড়ি আছে ঠিক, মাদ্রাসা আছে ঠিক, মসজিদ আছে ঠিক, হজ আছে ঠিক, জিকির আছে ঠিক, কিন্তু ভেতরে ইমানের পানি নেই। কথা কয় না রে? হ্যাঁ, তাহলে আমাদের বক্তৃতা এইগুলি হচ্ছে এই মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের প্রাণের মাদ্রাসা। যখন আল্লাহু আকবার! আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজ থেকে ১৫০০ বছর আগে জাবালে নূরে যখন সূরা আলাকের 5টা আয়াত নাযিল করা হলো, তার 1 নম্বর আয়াত হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন রবের নামে, মুহাম্মদ আপনি পড়ুন রবের নামে। এই পড়া ফরজ করা হয়েছে। দুনিয়াতে যতদিন বাঁচবো কোরআন পড়বো, ধরে কান সুবহানাল্লাহ। শুধু বাঁচার সময় পর্যন্ত নয়, মৃত্যুর 5 সেকেন্ড আগে আমাকে পড়ে মরে যেতে হবে, নসিব ইমানের মৃত্যু হবে না। মৃত্যুর 5 সেকেন্ড আগে আমাকে তাওহীদের কালিমা পড়তে হবে। এই
এই কালিমা যদি পড়তে না পারি মরণের সময় ঈমান নসিব হবে না। আমার রাসূল বলেছেন, মানুষের যখন অন্তিম শয্যা শায়িত হয়ে যায়, এই মানুষটার ডান পার্শ্বে বাবার সুরতে শয়তান বসে, বাম পার্শ্বে মায়ের সুরতে শয়তান বসে। বাবা বলে, বেটারে 18 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি, তুমি কত কষ্ট আমি সহ্য করে তোমাকে বড় করেছি রে বেটা। আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গিয়েছি, তুমি নাসারা ধর্ম গ্রহণ করে মরো। মা বলবে, বেটারে 10 মাস 10 দিন উদরে ধারণ করেছি, রক্তাক্ত অবস্থায় তোমাকে ডেলিভারি করেছি রে বেটা। 2টি বছর দুগ্ধ পান করিয়েছি তোমাকে, 5টি বছর আমি মেথরের কাজ করে পানি খরচ করে দিয়েছি বেটা। আমি ইহুদি ধর্ম গ্রহণ করে মরেছি, তুমি ইহুদি হইয়া মরো। বলুন তো, এই যে ডানে শয়তান বাবার সুরত, মায়ের বামে শয়তান মায়ের সুরতে, দুইজন যে উপদেশ দিচ্ছে, এটা কি শোনা যাবে? জোরে কোন যাবে? তাহলে শয়তান তাড়ানোর বুদ্ধি কি? আমার ভাইরা, জমির যখন পোকা লাগে, মাজরা পোকা, হয় ভিটটাকে দিতে হবে, কত ঠিক কিনা, না হয় নৈত্র দিতে হবে, না হয় সিরাজ দিতে হবে, না হয় আপনাকে ফিক্সড দিতে হবে মাজরা পোকার ওষুধ। তাহলে মাজরা পোকা চলে যাবে। মৃত্যুর সময় ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করানোর জন্য 2টা শয়তান 2 দিকে রেডি। নবীজি বলেছেন, ওই সময় যদি তোমার একটা কোরআন পড়নেওয়ালা সন্তান থাকে রে উম্মাহ, তোমার যদি একটা কোরআন পড়নেওয়ালা মেয়ে থাকে, ছেলে থাকে, ওই সন্তান যখন ওযু করে তোমার অন্তিম শয্যার সময়ে, ওই জাকানদানির সময়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এইভাবে তেলাওয়াত শুরু হলো। নবীজি তার পাক জবানে বলেছেন, এই সন্তান তেলাওয়াত শুরু করার কারণে ওই পিতার জবান নাই কিন্তু কানের শক্তি আছে, সে তখন বুঝতে পারে এই তো আমার সেই সন্তান। ধুন্দার হাফিজা মাদ্রাসায় লেখাপড়া শিখিয়েছিলাম, কোরআন মুখস্থ করাইছিলাম, আমি অর্থ দিয়েছিলাম, ওই মাদ্রাসায় হাফেজ হয়েছিল আমার ছেলে। এই ছেলে তো কোরআন পড়ছে। আমার নবী বলেছেন, যখনই কোরআন ওই অন্তিম শয্যায় শায়িত বাবার কর্ম করে পৌঁছে যাবে, মায়ের কর্ম করে পৌঁছে যাবে, নবীজি বলেছেন সাথে সাথে 2 দিকের 2 শয়তান 60 কিলো বেগে ভাগিয়ে যাবে, শয়তান সরে যাবে। নবীজি বলেছেন, আমি রাসূল মদিনার থেকে আর স্থির থাকতে পারবো না, চলে যাব সৌভাগ্যশীল উম্মতের কাছে, যে উম্মত আমার আদর্শ মসজিদে নববীতে কোরআন শিক্ষা দেওয়ার আদর্শ, এই আদর্শ কায়েম করে 70কে তারা আলিম বানাচ্ছিল, হাফেজ বানাচ্ছিল। আজকে আমি আর মদিনায় থাকবো না, রুহানি সুরতে ওই অন্তিম শয্যা শায়িত ব্যক্তির সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমি বলবো আমার উম্মত, তোমার কোনো চিন্তা নাই, দুঃখ নাই, শয়তান ভাগিয়ে গিয়েছে, তুমি আমার চেহারা দেখো, আর তুমি কালিমা পড়ে পড়ে ঈমানের কোলে ঘুমিয়ে যাও। নিজের সন্তান একটা কোরআন পড়নেওয়ালা বানাতে হবে। রাজি আছেন? রাজি আছেন? সন্তান যদি কোরআন পড়নেওয়ালা না থাকে, তাহলে দেখবেন ওই মসজিদের ইমামক ডাকে আনতে আনতে ইদিক জানলিয়া দাসগাঁও পার হয় শেষ। এই কথা বলে কোথায় মুসলমান? কোরআন পড়নেওয়ালা একটা ছেলে আপনার বাসায় থাকতে হবে। যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে মরতে হবে, ওই মরার সময় ঈমানের মৃত্যু হওয়ার জন্য আপনাকে কোরআন তেলাওয়াত কানের ভেতর দিতে হবে। ধরে কোন সুবহানাল্লাহ। কোথায় যে এই কোরআন আমার ছেলে নাই, ছেলের ছেলে দেন, ছেলে নেয় মেয়ের মেয়েকে দেন, তাহলে আপনার ঘরে বংশে একটা কোরআন পড়নেওয়ালা লোক সবসময় রেডি থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, আমার রাসূল বলেছেন,
ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতাবিহিন নাস আও আলাদুন সালিহ ইয়াদু লাহু। রাসূল বলেছেন মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, মাত্র তিনটা আমল জারি থাকবে। এক নম্বর সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল, বৃক্ষরোপণ, এইগুলি হলো সদকায়ে জারিয়া। আমার ভাইরা, এই মাদ্রাসা, এই মসজিদ যারা আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, আপনাদেরকে অনুরোধ করব, মসজিদে যারা টাকা দেবে, দিন শেখার জন্য কোরআনের মাদ্রাসায় যারা টাকা দেবে, রসুল বলেছেন কিয়ামতের দিন জান্নাতের ভেতরে একটা স্থায়ী বালাখানা দিয়ে দিবে। একবার স্থায়ী বালাখানা। কত টাকা দিয়ে বাড়ি করতেছেন, রং করতেছেন, 50 লক্ষ টাকার বাড়ি যদি বাইরের থেকে দেওয়া, হসপিটালে মারা যান, বাড়ি খোলাপ নামানোর পর অ্যাম্বুলেন্সে লাশ, যদি স্ত্রী বলে যে এই লোকটা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে যে খাটুনি মেহগুনির খাটুনি সারা জীবন শুয়েছিলেন, 10টা মিনিট মরার পরে না ওখানে থাকবে, ওসিয়ত করে গেছে। এটা যে ওই লাশের সাতটার লোকেরা বলে যে চাচি এই চাচা না ওখানে শুয়ে থাকবে, বলে গেছে মৃত্যুর আগে, তাহলে ঢুকতে দেন, দরজা খোলেন, ওই চাচি বলবি বাইরে মরিছে ওটি থক। আচ্ছা, এই কথা যদি মৃত্যু ব্যক্তি শুনবে বলে, তাহলে আল্লাহ বললেন আল্লাহ আর তুমি খালি পাও শক্তি দাও, তো আমি লাভ দিয়ে উঠবো, যা ওই বইয়ের মুখও তাকে 10টা লাঠি মারবো। হ্যাঁ, এত বড় সাহস, 1 কোটি টাকা খরচ করে বাড়ি করে দিয়ে গেছি, এই 10 মিনিট জন্য খাটো সুবের দিচ্ছে না। ওই বউ আমার বেটা করে কত সাইনবু ঢুকতে না পারে, এবারের মধ্যে ঢুকলি করে মিলে পড়া লাগবে। তখন বলতো আল্লাহ তুই খালি জোর দে, 1 কাটা সম্পত্তি বেটা করে ছেড়ে দেবো না, সব মাদ্রাসা মরিদ দেখে দিয়ে যাবে। কিন্তু পয়সা দেখতে ছায়া বক্তার লল্লি ফাইটা যাচ্ছে, তাও টাকা বাড়াচ্ছে না। এতগুলো লোক এই ধুন্দর মাদ্রাসা চালাতে ইরির সময় 100 মণ, ইরির সময় 200 মণ, আমনের সময় 200 মণ, মরিদের সময় 30 মণ, আর আলুর সময় 1000 মণ আলু উঠবে, 1000। তারপরে মাদ্রাসা ছাত্ররা গেলে কেউ কেউ কয় ওই যে কোদালের কানি লেগে যেগুলো কেটে গেছে, আর ঘুগলি সাত করছে ওগুলো দিয়ে দেবা, দিয়ে খাইছে দিদা। আর ওই বাঁচে বাঁচে নিয়ে কোল্ড স্টোর দিয়েছে, ওষুধ তো দেওয়া নেয়, কোল্ড স্টোর থসে এই জন্য 2-3 বছর পর পর আল্লাহ আলুর দাম এই জন্য কমে দেয়। তোর ওই 10 বছরের ওষুধে 1 বছরের শেয়ার, তুই আলু তুলবার না দেয়। এটা 3 বছর আগে আলু তুলবার যায়নি, 2 টাকা শেয়ার যা কথা। আমি অনুরোধ করতেছি, এটা হলো 1 নম্বর সদকায়ে জারিয়া। 2 নম্বর হলো আও ইলমুহু ইয়ানতাবিহিন নাস, এমন এলেন। 3 নম্বর হলো আও আলাদুন সালিহ ইয়াদু লাহু, নেককার সন্তান। আসুন না, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা ভালোবাসা রাখেন, নবীকে মহব্বত করেন, নবীর আদর্শ মানেন, নবীর সাথে জান্নাতে যেতে চান, আমি দেখতে চাই কোন বান্দা আছেন আল্লাহ 5000 টাকা দেবেন, আমি আপনাদের কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আজকের এই জান্নাতের বাগানে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। দরকার আমিন।